বলছে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। কৃষ্ণ দয়ালু, বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু। বলছে কৃষ্ণ হচ্ছে করুণা সিন্ধু দীনবন্ধু, তিনি করুণা সিন্ধু দীনবন্ধু, কিন্তু গৌর তার থেকেও করুণা, তাই তাকে বলা হয়েছে পতিত পাবন। তিনি পতিতদের উদ্ধার লাগি নন্দসুত হরি এই কলিযুগে এসেছেন। তার থেকেও বেশি কৃপালু জগতের নাথ জগন্নাথ। তিনি তার অগণিত ভক্তবৃন্দকে এত ভালোবাসেন যে তিনি তাদেরকে এক মুহূর্ত দর্শন না করে থাকতে পারেন না। তাই জগন্নাথের চোখের যে পল্লব, সেই পল্লবটাই কি নেই। এই পল্লব পড়বার মুহূর্তটুকু আমরা সামনের বস্তুকে দর্শন করতে পারি না। তো জগন্নাথ যাতে সেই মুহূর্তটুকু ভক্তদের দেখবেন না, এই বিষয়টা তিনি পছন্দ করেন না, এতই কৃপালু তিনি। তাহলে সেই জগতের নাথ, আজ জগন্নাথের সেবা হয়েছে, আমরা সেই জগন্নাথের আজকে কথা শ্রবণ করব। কত ভাগ্য আমাদের। আর সব থেকে বড় কথা যে প্রভু আয়োজন করেছে, সুব্রত মহাশয়, দাস মহাশয় এবং তার পরিবারবর্গ, প্রথমেই সাধুবাদ জানাই। তার পিতার আত্মার শান্তি কামনায় তিনি এই ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করেছেন। যে প্রকৃত পিতা মাতা যদি কারো মঙ্গল কামনা করতে হয়, সত্যি সত্যি মঙ্গল চাইতে হয়, তাহলে যে ভগবানের অনুষ্ঠান করতে হয় এই বুদ্ধি তার কে উদয় হয়েছে। তাই ভাগবতম মাহাত্ম্য বলছে, কি বলছে জানেন? ভাগ্যোদয়েন বহু জন্ম সমার্জিতেন সৎ সঙ্গ লভতে পুরুষ যদা বৈ অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার নাশং বিদায় হি তদুদয়তি বিবেক। বলছে ভাগ্যোদয়েন বহু জন্ম সমার্জিতেন, প্রকৃত ভাগ্যের উদয় হয় বহু বহু ভাগ্যের স্বীকৃতি সঞ্চয়ের ফলে। আপনারা ভাবতে পারেন ভাগ্য মানে অনেক বড় বাড়ি, অনেক বড় চাকরি, অনেক বড় ব্যবসা, না। ওই জড় জাগতিক সম্পদ, বিষয়, আশয়, ওই বিষয়গুলো আমাদের পূর্বকৃত প্রারব্ধ কর্মফল। কিন্তু আমরা প্রকৃত ভাগ্যবান তখনই যখন আমাদের প্রকৃত চেতনার উদয় হয়। বলছে ভাগ্যোদয়েন বহু জন্ম সমার্জিতেন সৎসঙ্গ লভতে পুরুষ যদা বৈ। যখন সৎসঙ্গ মানে সাধু সঙ্গ করবার মনে ইচ্ছে জাগ্রত হয়, অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার। আর যদি সাধু সঙ্গ হয় তাহলে অজ্ঞানতার অন্ধকার জনিত সমস্ত কি অন্ধকার দূরীভূত হয়ে যায়। যেই বিষয়, আশয়, সম্পদ, সৌন্দর্য, এইগুলো বুঝি আমাদের প্রকৃত ভাগ্যের ব্যাখ্যা না। প্রকৃত ভাগ্য হচ্ছে তখন তার প্রকৃত বিবেকের উদয় হয় যে আমার সম্পদ থাকুক, বাড়ি থাকুক, যা কিছু আছে তার কেন্দ্রের মালিক হচ্ছে কি অনাদির আদি গোবিন্দ ভগবান জগতের নাথ জগন্নাথ। তাহলে ভাগ্য প্রকৃত ভাগ্য। তাহলে এনাদের প্রকৃত ভাগ্যের উদয় হয়েছে। শুনেছি অনেক ধনী, কিন্তু তাদের ঘরের সুন্দর মাঝখানে এবং সুন্দর ঘর, তাদের রত্ন সিংহাসন কার জন্য? জগতের নাথ জগন্নাথের জন্য। তাহলে এই যে প্রকৃত চেতনা, এই চেতনা যার এসেছে তিনিই ভাগ্যবান। তাহলে এই ভাগ্যবান পরিবারের জন্য একবার আমার মায়েরা দাঁড়ান, আগে বলিনি, প্রত্যেক মায়েরা উলুধ্বনি, কেউ যেন বাদ না পড়ে, আর প্রভুরা জয়ধ্বনি। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।
দেখুন, এই মারা যাওয়াটা আমাদের জীবনটা, আসলে কেউ মারা যায় মানে তার শরীর নষ্ট হয়। প্রকৃত আমি বা আমরা মানে এই শরীরটা নই। যদি একটা গাড়ি দিয়ে আপনারা বোঝবার চেষ্টা করুন, গাড়ির দুটো বড় বড় লাইট আছে, স্টিয়ারিং আছে, চাকা আছে, আবার তেলের ট্যাঙ্কও আছে, কিন্তু গাড়ি একা একা চলিতে পারে না, তাতে ড্রাইভার লাগে। তো ড্রাইভার, ওই গাড়িকে যদি খেতে দেওয়া হয় তাহলে ড্রাইভারকে না খেতে দিলে কি চলে না? গাড়িকে পেট্রোল ডিজেল দিতে হয় আর তার ড্রাইভারকে ভাত ডাল রুটি সবজি দিতে হয়। ভালো করে বুঝুন। তো আমাদের এই শরীরটাও ওই রকম একটা গাড়ির মতন, চোখ আছে, পা আছে, হাত আছে, কিন্তু বলতেও পারি না, দেখতেও পারি না, যদি আমাদের এই হৃদয়ে ড্রাইভার রূপী আত্মা না থাকে। তো এই হৃদয়ে যে আত্মা রয়েছে, সেই আত্মার কখনো মৃত্যু হয় না। গীতায় স্বয়ং ভগবান বলছে, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদায়ন্তপ ন শোষয়িত মারুত। যে এই যে আত্মা, তাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জল তাকে ভিজিয়ে দিতে পারে না, বায়ু তাকে শোষণ করে নিয়ে যেতে পারে না। এই আত্মা নিত্য শাশ্বত চিরনবীন ভগবানের অংশ। তাহলে মারা যায় কি? মারা যায়, নষ্ট হয় আমাদের এই শরীর। ভালো করে না বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের এই বস্ত্রের মতন একটা নতুন বস্ত্র পরিধান করি, আর সেই বস্ত্রটা যখন, শোনেন, এখন এই ভাগবত কথায় প্রবেশ করে সবার থেকে প্রধান কার্য ভাগবত শ্রবণ করা, কোনোভাবে বাধা সৃষ্টি না করা। যে আসবে যা করছে ওই দিকে কোনো কনসেন্ট্রেট করবেন না। তো আমাদের এই শরীরটা আর এই আত্মা, মৃত্যু যাওয়াটা আগে আমি বুঝিনি। এই বস্ত্রের মতো বলছে, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গিহ্নতি নরোহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্নানি সংজাতি নবানি দেহি। যেমন আমরা নতুন বস্ত্র পরিধান করি, আবার বস্ত্রটা যখন ছিঁড়ে যায় তখন কি করি? এই বস্ত্রটা পরিত্যাগ করে আরেকটা বস্ত্র পরিধান করি। তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্নানি, তেমনি শরীরটা যখন জরাজীর্ণ হয় তখন এই হৃদয় অভ্যন্তরে থাকা আত্মা আরেকটা শরীরের উদ্দেশ্যে রওনা হয়। তাহলে কি পিতা মারা গিয়েছেন এই পরিবারের? অ্যান্সার মি। তিনি মারা গিয়েছেন। তিনি যে শরীরে আমাদের সামনে বর্তমান থাকতেন, সেই শরীরটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তিনি কোথাও না কোথাও এখানে তিনি মানুষ হয়েছেন, মানব দেহ পেয়েছেন না, তিনি কি দেহে আছেন জানি না, কোথায় আছেন জানি না, কিন্তু তিনি আছেন। তাহলে তিনি আসলে, আমরা কেউই মারা যাই না, আসলে এই শরীরটা আমরা নই। এখন ওই আত্মা কোথায় আছে কে জানতে পারেন? কারো ক্ষমতা নেই যে এই আত্মা কোথায় আছে জানবার। এই আত্মা আসলে কার অংশ? এই আত্মা কোথায় আছে কারো পক্ষে জানা সম্ভব নয়। কার পক্ষে জানা সম্ভব জানেন? একমাত্র অনাদির আদি গোবিন্দ। দেখুন, আমি এখানে বসে আছি, বুঝিয়ে না দিলে আপনারা বুঝবেন না। বসে আছি, পায়ে একটা সেফটি পিন ওখানে পড়ে আছে, কুটকুট কুটকুট করে খোঁচা লাগে। আরে, আমি কিন্তু পা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বুঝতে পারছি আমার পায়ে কিছু একটা হচ্ছে। কি করে বুঝতে পারছি? আমার শরীরের একটা অংশ আমি না দেখেই বুঝতে পারছি। তো আমাদের হৃদয়ে যে আত্মা আছে, সেই আত্মা হচ্ছে অনাদির আদি গোবিন্দ ভগবানের অংশ। তাহলে ওই আমার শরীরের কোনো অংশে যখন কিছু হচ্ছে, যেমন আমি বুঝতে পারছি, তেমনি ওই আত্মা কোথায় আছে, কিভাবে আছেন কে জানেন? ভগবান জানেন, অনাদির গোবিন্দ কৃষ্ণ জানেন। তাই সেই আত্মার যদি কল্যাণ করতে হয়, আগে তো তাকে খুঁজতে হবে।
আমার যদি কারো ভালো করতে হয় খুঁজে খুঁজে তো বের করতে হবে, তারপরে না তাকে একটা গীতা দেব, তারপরে একটু জপমালা দিয়ে আসবো, তাই না? সেই জন্য আগে আমাদের খুঁজে বের করতে হবে আত্মা কোথায় আছে, কিন্তু আমরা তো খুঁজে পাবো না। কে জানে আত্মা কোথায় আছে? তাহলে কৃষ্ণ যখন জানেন আত্মা কোথায় আছে, তাহলে কার শরণাপন্ন হব? তাহলে মৃত ব্যক্তি হোক জীবিত ব্যক্তি হোক, যদি কোনো ব্যক্তির পরম মঙ্গল সাধন করতে হয় তাহলে কার শরণাপন্ন হতে হবে? ঘুষ যদি দিতে হয় কাকে দিতে হবে? আমরা এই জগতের নেতাদের ঘুষ দিতে পছন্দ করি, তাই না? তাহলে কৃষ্ণকে দিতে হবে, কারণ কৃষ্ণ জানেন তিনি কোথায় আছে। তাই আমরা কৃষ্ণ ভক্তদের ডেকে নিয়ে এসে ভগবানের সেবা পুজো করব। কেন ভক্তদের ডেকে নিয়ে আসব? আপনারা গরুর হাট দেখেছেন? যখন কোনো গরুকে হাটে নিয়ে যেতে হয়, বুদ্ধিমান মানুষ কি করে জানেন? গরুর বাচ্চাকে বাছুরকে আগে আগে নিয়ে যায়, আর গরু গাভী কি করে? বলছে বৎসের পেছনে ধায় ধেনুগণ, ভক্তের পেছনে যায় জনার্দন। যেমন বাছুরের পেছনে গাভী আপনা আপনি ছোটে, তাকে লাঠিও দিতে হয় না, দড়ি ধরে টানতেও হয় না, তেমনি অনাদির আদি গোবিন্দের যারা ভক্ত আছে তাদেরকে যখন সম্ভাষণ করে আদর করে ডাকা হবে, তাহলে কি অনাদির আদি গোবিন্দ আপনা আপনি আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই নারদ মুনির প্রশ্নের উত্তরে ভগবান বলছেন, নারদ মুনি প্রশ্ন করছেন, ভগবান প্রভু তুমি কোথায় থাকো? তখন ভগবান উত্তর দিচ্ছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েষু বা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছে যে আমি বৈকুণ্ঠেও স্থির হয়ে থাকি না, আমি ওই যারা হিমালয়ে বনে জঙ্গলে মায়াবাদী যোগী সন্ন্যাসী তাদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্ত যেখানে আমারই গুণকীর্তন করে আমি সেখানে স্থিরভাবে থাকি। এখন সকাল থেকে এখানে কি কৃষ্ণ 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 কৃষ্ণ, তাহলে কৃষ্ণের গুণকীর্তন হচ্ছে। তাহলে কৃষ্ণ কোথায় আছে? নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরে হরে বল, হরে হরে বল। তাহলে আজ আমাদের এত আনন্দ কেন? গরম বালিতে যখন ধান দেন কি হয়? খরখর খরখর করে কি হয়? হা হা, হাসতে ভুলে গেছি, কিন্তু এখানে এত আনন্দ কিসের? হাসতে হাসতে আমার তো গাল ব্যথা হয়ে গেছে, যেন মুখটা এরকমই হয়ে থাকছে। এত আনন্দ কোথা থেকে আসছে? কারণ এই আসরে গৌর নিতাই, এই আসরে জগন্নাথ, ত্রিভঙ্গ ললিত কে? মাধব। আমরা এই জড়চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি না, এখানেই আছেন, এখানেই বসে শ্রবণ করছেন। বলছে অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আমাদের চোখ নেই, তাই আমরা দেখতে পাই না, আমরা অনুভব করি না, আমরা বুঝতে পারি না। আমাকে তো সবাই বলে ওর কিসের অভাব, দুয়ারে দুয়ারে এরম ভিখারির মতন ঘুরে বেড়াই। আরে বলছে বৈষ্ণবের ক্রিয়া বিজ্ঞই না বোঝে যে তার ভেতরে কি আছে। অদ্যাবধি সেই লীলা, আমার গৌররায় দুবাহু তুলিয়া এরকম করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হয়েছে পুরী নীলাচল ধামে আপনারা গেছেন? শঙ্খক্ষেত্র নীলাচল ধাম, যেখানে জগন্নাথ রয়েছে। কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি আমি। সেখানে জগন্নাথ স্বয়ং ভগবান দারু ব্রহ্মরূপে বিরাজ করছেন। এখন সেখানে পূজারীরা
ভগবানের সেবা দেন। যিনি উড়িষ্যার রাজা আছেন তিনি মনে করেন ভৃত্য, রাজা নয়। তিনি মনে প্রাণে জানেন এই জগতের মালিক হচ্ছে অনাদির আদি গোবিন্দ, আর তিনি হচ্ছেন তার ভৃত্য। ভগবানের সন্তান সন্ততিকে সুন্দর করে সেবা দেওয়ার জন্য তিনি কি ওই পদে বসে আছেন, এরকম সেবক। তো কি হয়েছে, যখন তিনি জগন্নাথপুরীতে যান তখন তার একটা নিয়মই আছে, তিনি গিয়েই প্রণাম করেন আর পূজারীদের কাছে প্রসাদী মালা ভিক্ষা করেন। এই মালা জানেন ভগবানের কৃপা। আমি দেখি ভক্তরা পায় আর কি এখানে সেখানে ঝুলিয়ে রেখে দেয়, অনেক কৃপায় এই ভগবানের কৃপা এসে মেলে। ও নিতাই গৌর কি। তো কি হয়, রাজামশাই সেখানে গেলেই ওই পূজারীদের কাছে প্রার্থনা করেন ভগবানের প্রসাদী মালা। এটা সবাই জানেন, রাজা আসলেই ভগবানের প্রসাদী মালা চাইবেন। এখন তালিছা মহাপাত্র নামে একজন পূজারী, তিনি সকালের দিকে ভগবানের শৃঙ্গার করছেন আর ভগবানের সুন্দর করে সাজাচ্ছেন, কিন্তু রাজামশাই কোনো সংবাদ প্রেরণ না করেই হঠাৎ করে এসে গিয়েছেন। আর বাহকের কাছ থেকে ওই পূজারী শ্রবণ করেছেন যে রাজামশাই এসে গেছেন। এখন পূজারী, যখন আমরা ভগবানের সেবায় যাই, আগে আমরা প্রথমে কিন্তু স্নান করি, আমরা তিলক পরি, আমরা সেজে গুজে তারপরে ভগবানের সামনে যাই। আপনারা মানুন আর না মানুন, আমরা ভগবানের সন্তান। আমি যদি মা হই, আমার বাচ্চা যদি ধুলো কালি ময়লাতে থাকে, অগোছালো থাকে, মায়ের কি ভালো লাগে? তো জগন্নাথের, ভগবানের আমরা সন্তান, তাই ভগবানের সামনে আমরা গিয়ে যখন দাঁড়াই তখন ওইভাবে বিশৃঙ্খলিত অবস্থায় গেলে ভগবানের ভালো লাগে না। তাই আগে আমরা স্নান দান করে তিলক করে তারপরে যাই। তালিছা মহাপাত্রও গেছে, গিয়ে গতদিনের রাত্রে, কারণ রাত 12টায় জগন্নাথের বড় শৃঙ্গার হয়, তো সেই যে ফুল টুল দিয়ে সাজানো ছিল সেই মালা, প্রসাদী মালা পরে নিয়েছে, বাকিগুলো রেখে দিয়ে ভগবানকে শৃঙ্গার করছেন। এখন হঠাৎ করে যখন শ্রবণ করেছেন যে রাজামশাই এসে যাচ্ছেন, তখন তিনি ভাবছেন এখনও শৃঙ্গার হয়নি, রাজামশাই এলেই ভগবানের গলার একটা প্রসাদী মালা চাইবে, তাহলে আমি মালা কোথা থেকে দেব? আমার যে একটু দেরি হলো, তাহলে তো রাজামশাই অসন্তুষ্ট হবে। এই রাজামশাই মানে তো অনেক বড় ভক্ত, তাহলে এটা তো আমার ঠিক হবে না। তিনি কি করেছেন, তাড়াতাড়ি নিজের গলার মালাটা আবার পুনরায় জগন্নাথকে পরিয়ে দিয়েছেন। এইবার রাজামশাই যখনই এসেছেন, ভগবানকে প্রণাম করবার পরপরই মালা প্রার্থনা করেছেন। এখন তালিছা মহাপাত্র ভগবানের গলা থেকে ওই মালাটা নিয়ে গিয়ে রাজামশাইকে পরিয়ে দিয়েছেন। রাজামশাই ভগবানের মালা পেয়ে ভীষণ সন্তুষ্ট, তিনি চলে গেছেন, গিয়ে সিংহাসনে বসেছেন। এখন ভক্ত, রাজা হলেও তিনি ভক্ত, তিনি বারবার জগন্নাথের মালাটা সুন্দর করে দর্শন করছেন আর কৃপাটাকে আষ্টে পিষ্টে নিচ্ছেন। তো হঠাৎ করে চোখ বড় বড় হয়ে গেছে, দেখছেন মালার মধ্যে এত বড় একটা চুল, মানে কেশ, কোকড়ানো ঘন কালো। তখন ও আশ্চর্য হয়ে গেছেন উনি, এ কি, জগন্নাথের মাথায় তো কেশ নেই, তাহলে এত বড় কেশ মালার মধ্যে কি করে এলো? এবার যিনি রাজা, বলে যার যার যোগ্যতায় কিন্তু তিনি সেখানে থাকেন, তা তিনি নিশ্চয়ই বোকা নন। ওই মালায় ওই কেশটা দেখেই তিনি চিন্তা করেছেন এই মালা জগন্নাথের নয়, নিশ্চয়ই ওই পূজারী, তার তো বড় বড় চুল, ওই যে থাকে না শিখা টিকা থাকে, তো সেখানের একটা কেশ উঠে গিয়ে এর মধ্যে রয়েছে, এটা জগন্নাথের মালা নয়। তিনি খোঁজ দিয়েছেন, কি হয়েছে, কি হলো, এটা কিরকম ছলনা হয়েছে, আমি জগন্নাথের মালা নেব, এ তো জগন্নাথের মালা নয়। তাড়াতাড়ি খোঁজ পড়েছে কে ছিল তখন পূজারী, তো বলেছে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসুন। তো বলছে জগন্নাথের মালায় এরকম কেশ এলো কোথা থেকে, আপনি উত্তর দিন। তো
তো সেই মুহূর্তে কি করবেন তিনি নিজেই বুঝতে পারছেন না। কারণ যিনি ভক্ত হন তার বুদ্ধি কে দেন আপনারা জানেন? ভগবান। গীতায় বলছেন তেষং নিত্যাভিযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তাং যেন মামু প্রজান্তিতে। যে যিনি নিত্যযুক্ত হয়ে ভগবানের উপাসনা করেন, সমর্পিত আত্মা, তার কি বুদ্ধি কে দেন? ভগবান দেন। তো তিনি বলছেন দেখুন এটা ভগবানেরই মালা। বলছে কেশ কোথা থেকে এলো? বলছে এটা জগন্নাথেরই কেশ হবে। কেশ কোথা থেকে এসছে? জগন্নাথের মালা, জগন্নাথের কাছ থেকেই এসছে। মিথ্যুক, একে একদম কারাগারে বন্দি করো। বলছে শোনেন এটা জগন্নাথেরই। বলছে এই পাইক পেয়াদা যা আছো দাঁড়াও দাঁড়াও, যাও তুমি তোমার মন্দিরে ফিরে যাও। আমি সকালবেলায় যাব, গিয়ে দেখব জগন্নাথের কেশ কোথায় আছে। যদি আমি এই কেশের উত্তর না পাই তাহলে তোমাকে কিন্তু শিউলে চড়াবো, উত্তর কিন্তু আমাকে দিতেই হবে। বলেছে ঠিক আছে। এখন তালিচা মহাপাত্র সত্যিই মন্দিরে ফিরে গিয়েছেন, গিয়ে জগন্নাথকে প্রণাম করছেন। জগন্নাথের দিকে তাকিয়ে বলছেন জগন্নাথ তুমি সব জানো, আমি তোমাকে নতুন করে আর কি বলবো? আমি কি করেছি কি করিনি সব তুমি জানো। আমি কত পাপী, আমি কত অধম যে আমি মিথ্যে কথা বলেছি। আমার ক্ষমা চাইবার কোনো মুখ নেই, কিন্তু কি করে কি বলেছি, কি করে কি করেছি আমি জানি না, কিন্তু আমি অপরাধী। দেখো ওরা কি শুলে চড়াবে, তাহলে তোমার আমাকে শুলে চড়িয়ে দেবে, আমি মারা যাব, আমার তাতে কোনো দুঃখ নেই। কিন্তু কালই কোনায় কোনায় বেরোবে যে জগন্নাথের এমন পূজারী, সে কিনা এরকম মিথ্যে কথা বলেছে, সে কিনা এরকম ছলনা করেছে। তো তুমি আমাকে কৃপা করো, আমি যত অপরাধ করি তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে বধ করো, আমাকে অন্য কেউ বধ করবার পূর্বেই তুমি আমাকে কৃপা করো, তাহলে তার মানুষ জানতে পারছে না। কিন্তু আমি কি করেছি আর কি করিনি সেটা তুমি জানো। তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমাকে বাঁচাতে হবে না, তুমি আমাকে বধ করো অন্য কেউ বধ করবার আগে। এইভাবে ক্রন্দন করছেন। আর সত্যি সত্যি তিনি এক পেয়ালা বিষ নিয়ে এসেছেন, যে রাজার পাইক পেয়াদা মারবার আগে যদি কোনো ব্যবস্থা না হয় সত্যি সত্যি আমি এই দেহ আর রাখব না। যে জড় বুদ্ধিতে আমি এত বড় অপরাধ করেছি সেই মুখ আর কাউকে দেখাবো না। এটা চিন্তা করছেন আর ভাবছেন আত্মহত্যা তো মহাপাপ, কিন্তু জগন্নাথ তোমার নিন্দা হবে, এ নিন্দা আমি কর্ণে শ্রবণ করতে পারবো না। তো আস্তে আস্তে হরিনাম করছেন, জগন্নাথকে স্মরণ করছেন আর ঘরে রয়েছেন। তার পরিবার যখন তাকে খেতে ডেকেছে, না আমার খিদে নেই, যাও তোমরা চলে যাও। আসলে তিনি অন্তঃকরণে কেবল জগন্নাথের ধ্যানে মগ্ন হয়েছেন। জগন্নাথ স্বামী নয়না পথগামী ভাবতু মে। জগন্নাথের নয়নের সঙ্গে আজ তার মুদিত নয়ন এক হয়ে কি যে হচ্ছে সে নিজেও জানে না। কখন ক্রন্দন করতে করতে যে তন্দ্রা এসেছে তিনি বলতেই পারবেন না। চোখ লেগে গেছে, ওদিক থেকে ডাক শুনছে, ও তালিচা তালিচা। হায় আমি এত বড় অপরাধী, কাল আমি শুলে চড়ব, এত মধুর করে আমাকে ডাকছে কে? আমার সত্যি মতি বিভ্রম হয়েছে, বুদ্ধি নাশ হয়েছে, তাই তো আমি এত উলট পালট কাজ করি। কে এত সুন্দর করে ডাকবে আমার মতন অপরাধীকে? কিন্তু
ডাকটা ক্রমশই আসছে, চোখ মুদিত অবস্থায় আসলে স্বপ্নের মধ্যে এরকম হচ্ছে, দেখছে স্বয়ং জগন্নাথ এসেছে। ও তালিচা, তুমি এত চিন্তা কেন করছো? কেন ক্রন্দন করছো? তুমি তুমি আমারই মালা তুমি পরেছো, আর সেই মালা রাজাকে দিয়েছো। তুমি ভুলটা কি করেছো? তুমি এত হীনমন্যতে কেন ভুগছো? তুমি তোমার চিন্তা করবার কারণ নেই। তুমি বলেছো যে আমার অনেক সুন্দর কোকড়া কোকড়া ঘন কালো কেশ হয়েছে, কথা বলেছো, তাই না? ভক্তের কথাকে আমি না রাখি, এটা তুমি চিন্তা করছো কি করে? আমার কথার কোনো অন্যথা হতে পারে, কিন্তু আমার সেবক, আমার ভক্ত যদি মুখ দিয়ে কোনো উচ্চারণ করে কোনো কথা, সেই কথা সত্য হবে না মিথ্যে হবে, এটা তুমি ভাবছো কি করে? এই ভাবনাটা আসে কি করে? তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তুমি আমার সেবায় আসো, আমি চললুম বলেই জগন্নাথ অন্তর্ধান। তালিচা ধড়ফড় করে উঠেছে, উঠে ভাবছে স্বপ্ন কি সত্যি কি বুঝতে পারছে না, কি যেন হলো একটু। এখন সত্যি সত্যি তখনও ভোর হতে দেরি, তাড়াতাড়ি করে স্নান করে তাড়াতাড়ি ছুটছেন, গিয়ে জগন্নাথের দরজা খুলেছেন, গিয়ে জগন্নাথকে প্রণাম করে জগন্নাথের দিকে যখন তাকিয়েছেন, তখন দেখছে জগন্নাথের মাথার ওপর দিয়ে বাহারি কেশ কোকড়া কোকড়া হয়ে, যেমন কি ওই হেয়ার যে জেল লাগালে যেমন জলজল জলজল করে না, সেরকম সিল্কি সিল্কি একদম জলজল জলজল করছে, ঘন কালো। দেখে তালিচা মহাপাত্র একদম কি ষষ্ঠাঙ্গে যেমন প্রণাম করে না প্রভুরা, এইভাবে প্রণাম করছে। আমি কত বড় অধম, আর আমার প্রতি কত বড় কৃপা এই জগতের নাথ জগন্নাথের। এরকম কোনে কন্দন করছেন, সেবা পুজো কি করবেন? অনেকক্ষণ পর উঠে তিনি সেবা পুজোয় হাত লাগিয়েছেন। এখন তার মনে বড় আনন্দ যে জগন্নাথকে আমি জীবনে বুঝতে পারিনি, ভাবতে পারিনি। বলছে ভক্তের কাছে ভগবান এইভাবে ধরা দেন, কিন্তু যারা ভক্ত নয় তারা কখনো ভগবানকে বুঝতে পারেন না, ভগবানের লীলা বুঝতে পারেন না। তাই তালিচা মহাপাত্র ভগবানের কৃপায় ভগবানের দিব্য লীলা, তার মহিমা তিনি অনুধাবন করতে পারছেন। বলছে ভক্তা মাম অভিজানতি জবান যস্মি তত্তত ততো মাং তত্তত জ্ঞাতা বিশতে তদন্তরাম। ভক্তা মাম অভিজানতি, ভক্তই একমাত্র ভক্তির মধ্যে দিয়ে আমাকে জানতে পারে, অন্য কারো পক্ষে সাধ্য নেই ভগবানকে জানা। যেমন যস্মি তত্তত, ভগবান যেমনটা হন, তত মাং তত্তত জ্ঞাতা, স্বরূপত ভগবান যেমন হন ভক্ত সেটা কি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। তাই তালিচা মহাপাত্র উপলব্ধি করতে পারছে যে ভক্তের হৃদয় আর ভগবান কি এর মধ্যে কোনো কি ভেদ নেই। তাই ভক্তকে সাধারণ ভিখারি মনে করার মতন ভুল করা উচিত নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল, হরে হরে বল। রাজা ডগমগ করতে করতে মেজাজ নিয়ে আসছেন। ভগবানের ভক্ত হলেও রাজা তো পদের একটা কি ভার আছে। আসছেন আসছেন, ডাকো তালিচা মহাপাত্রকে। এসে ভগবানের দিকে না তাকিয়ে, কোথায় তালিচা, কোথায়, উত্তর দাও, ভগবানের মালায় এত বড় কেশ কোথা থেকে এসেছে? প্রভু আপনার চরণের শত শত কোটি কোটি প্রণাম,
আমি জানি না কেশ কোথা থেকে এসেছে, কিভাবে হয়েছে, আমি কিচ্ছু জানি না। আপনি নিজেই দেখে নিন, আপনি দর্শন করুন। তো রাজামশাই গিয়ে সত্যি সত্যি জগন্নাথের কাছে গিয়ে দেখছেন জগন্নাথের মাথা থেকে কি সেই যে মেঘে খুব বৃষ্টি হয় ঘন কালো, সেই মেঘের মতন ঢলঢল করছে জগন্নাথের কোখরানো সুন্দর কেশ রাশি। দেখে ভাবছে আবার জোচ্চোর বদমাইশ, আঠা দিয়ে লাগানো হয়েছে, তাই না? ছলনা করা হচ্ছে। আমি ভগবানের ভক্ত, জগন্নাথের মাথায় কেশ হয়। জগন্নাথের কেশটা ধরে রাজামশাই টান দিয়েছেন। জগন্নাথের মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে। রাজা দেখে ওখানেই পড়ে গিয়েছেন। তাড়াতাড়ি করে তালিচা মহাপাত্রের পাটা ধরেছেন। কৃপা করুন, কৃপা করুন, আমাকে ক্ষমা করুন। আমি হতে পারি রাজা, অনেক বড় পদে আমি বসে আছি, অনেক অর্থ সম্পদ মণি মাণিক্য আমার আছে, কিন্তু ভগবানকে বোঝার সাধ্য আর ভক্তে বোঝার সাধ্য আমার নেই। তুমি আমাকে কৃপা করো। বলছে প্রভু আমি কিচ্ছু জানি না। শোনেন, আমি সত্যি সত্যি আমার গলায় আমি ভগবানের মালাই পরেছিলাম, কিন্তু আপনাকে সন্তুষ্ট করতে গিয়ে আমি সেই মালা জগন্নাথকে দিয়ে সেই মালাই আপনাকে দিয়েছিলাম। কিন্তু আমি আপনাকে কি বলবো? বলছে মানুষ দেহ গেহ যে কিছু মোরো তুয়া পদে অর্পিল নন্দ কিশোর। আমার এই মানব দেহ শরীর মন বুদ্ধি আমি কৃষ্ণের কাছে বিক্রি করেছি। আমার বলে তো আর কিছু নেই, এই বুদ্ধি তো আর আমার নেই। তাহলে বুদ্ধি যখন কৃষ্ণের, তখন আমি যদি কোনো কথা বলি তাহলে আমার কৃষ্ণই বলিয়েছেন, আমি জানি না, কিন্তু আমি এটা করেছিলাম। তো কেশ জগন্নাথ জানে, আমি এটাই বলেছিলাম, কিন্তু আমি অধম, আমি জানি না। জগন্নাথের অশেষ কৃপা, পা ধরে তালিচা মহাপাত্রকে রাজা কি করবে বুঝতে পারছেন না। তখন রাজা বুঝতে পারলেন এবং তালিচা মহাপাত্র তাকে তুললেন, জগন্নাথের প্রসাদী মালা দিলেন, বললেন দেখুন যিনি ভগবানের সমর্পিত হয় তার সমস্ত কিছু, যদি সত্যিকারে আমরা ভগবানের সমর্পিত হই, যদি কোনো ভক্ত ভগবানের জন্য বাঞ্ছা করেন, ভগবান তা তাকে পূরণ করেন, কারণ তার সমস্ত কিছুই কৃষ্ণের। তো দেখুন কৃষ্ণ কীরকম লীলা করেছেন ভগবানের জন্য, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। সেই রাজস্থানের রাজকন্যা পদ্মাবতী মায়ের অসুখের সময় তিনি জগন্নাথের প্রসাদ মায়েকে দিয়েছিলেন। কোনো এক ভক্ত তাদের গৃহে গিয়ে প্রসাদ দিয়েছিলেন। তো মা অনেক দিন পর সুস্থ হয়েছেন, আর মা জগন্নাথ লীলা বলেন পদ্মাবতীর কাছে। ছোট্ট পদ্মাবতী জীবনেও জগন্নাথকে দেখেনি, বলে না তারে আমি কি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, বলে না, এরকম বলে না, গল্প শুনে, তাই না, আছে না, তারে আমি ভালোবেসেছি। তো ওই ছোট্ট পদ্মাবতী কখনো জগন্নাথকে দেখেনি, পুরী আসেনি, কিন্তু জগন্নাথের কথা শুনতে শুনতে জগন্নাথের সাথে তার কি ভালোবাসা। আমরা মনে করি এই জড় জগতের একটা নারীর সঙ্গে পুরুষের ভালোবাসা হয়, পুরুষের সঙ্গে নারীর ভালোবাসা হয়, সব ঠুনকো, স্বার্থ একটু এদিক থেকে উদিক হবে, একদম কি ওই সব ভালোবাসার কোনো মূল্য নেই, ওসব সম্পর্কগুলোর কোনো মূল্য নেই। সমস্ত এই কলিযুগে কি অন্নগত প্রাণ আর জনিগত মন, মানুষ এতটাই ইন্দ্রিয় তৃপ্তির দিকে ছুটছে,
ঘরে সতী সাধ্যী স্ত্রী থাকা সত্ত্বেও কোথায় পতিতার দিকে ধাবিত হচ্ছে। আর সেই কারণেই আমাদের সমাজ, আমাদের সংসার, আমাদের পরিবার নরক তৈরি হচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে না? তো আমাদের এই বুদ্ধিটা নেই, সেই জ্ঞান নেই। তো ওই পদ্মাবতী বুঝে গেছে যে এই জড় জগতে নারীতে পুরুষে প্রকৃত ভালোবাসা হয় না, প্রকৃত প্রেম। আচ্ছা, যদি প্রকৃত ভালোবাসা হয়, আমার মা তো বসে আছে, বাবা কেন আমার মাকে নিয়ে গেল না? শ্বশুরমশাই কেন আমার শাশুড়ি মাকে কেন নিয়ে গেল না? কত তো ভালোবাসতো, কেন নেয়নি? যখন ছেলে মারা যায় মা কেন সাথে করে যায় না? কেন যায় না? না, ওগুলো হচ্ছে যখন আমরা ট্রেনে উঠি, একসঙ্গে যেমন উঠি, অনেকে দেখাশোনা হয়, এরকম একটা সম্পর্ক, প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম হয় কার সঙ্গে? অনাদি আদি গোবিন্দের সঙ্গে আর ভক্তের সঙ্গে। আমাদের ভালোবাসা তৈরি কার সঙ্গে করতে হবে জানেন? অনাদির আদি গোবিন্দের সঙ্গে। যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করি তাহলে এই জড়জাগতিক ভালোবাসাগুলোর মূল্য আছে, এই টাকা পয়সা অর্থ সম্পদের মূল্য আছে, না হলে সব একটা বড় বড় কি রসগোল্লা। আচ্ছা, অনেকগুলো জিরো আছে, তাহলে চেক বইয়ে কোনো মূল্য হবে যদি একটা এক না থাকে? অনেক 5টা শূন্য কিন্তু এক নেই, তার কোনো মূল্য আছে? আপনারা কেউ যাবেন না, আমার নাম হট্টের সদস্যবৃন্দ বাইরে যাবে, প্রসাদ ডিস্ট্রিবিউশনের সব কিছু গোছাবে, আপনারা কেউ বিচলিত হবেন না, সব কিছু জগন্নাথ সুষ্ঠু মতে করে দেবে। তো যখন আমরা ভগবান কেন্দ্রিক জীবন করব, ভগবানকে ভালোবাসবো, তার মানে অনাদির আদি গোবিন্দ এক, তখন একটা শূন্য থাকলে 10 মানে মূল্যবান, 2টো শূন্য থাকলে 5টা শূন্য, 100টা শূন্য কি? তখন তা মূল্যই মূল্য। সম্পদ থাকুক, ব্যবসা থাকুক, চাকরি থাকুক, আত্মীয় পরিজন সংসার থাকুক, কিন্তু তার কেন্দ্রে কি অনাদির আদি গোবিন্দ বিরাজমান থাকুক, তবেই তার মূল্য। তো পদ্মাবতীর সঙ্গে প্রেম হয়েছে কার? অনাদির আদি গোবিন্দ কৃষ্ণের প্রেম হয়েছে, ভালোবেসে ফেলেছেন। এখন পুরীতে এরকম হতো, যারা পাণ্ডারা ছিল তারা মাঝে মধ্যে জগন্নাথের প্রসাদ নিয়ে দূর দূরান্তে চলে যেতেন, আর গৃহস্থ পরিবারে গিয়ে তাদের প্রসাদ দিতেন আর প্রণামী গ্রহণ করে নিয়ে আসতেন। তো একজন পাণ্ডা তিনি কি করেছেন, দক্ষিণ ভারত গিয়েছেন, না জয়পুর, সেখানে গিয়েছেন, গিয়ে ওই পদ্মাবতীর বাড়িতে, জয়সিংহ পদ্মাবতীর বাবার নাম, সেখানে তিনি প্রসাদ দিয়েছেন, অনেক কিছু উপহার দক্ষিণা নিয়েছেন। পদ্মাবতীর বাবা মা অনেক রত্ন মণি মাণিক্য মোহর দিয়েছেন। এখন পদ্মাবতী বলছে, প্রভু প্রভু আমিও কিছু দেব আমার জগন্নাথের জন্য। ঠিক আছে, এখন পদ্মাবতী ভাবছে আমি জগন্নাথকে কি দেব, আমার কি আছে যে আমি কি দেব? একে তো সম্পদ বিষয় আসর সবই পিতামাতার, আর দ্বিতীয়ত কি যে আমার প্রভুর সমস্ত কিছুই আছে, কারণ তিনি সমস্ত ঐশ্বর্যের মালিক, তিনি পূর্ণ বস্তু। বলছে ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্যে পরিপূর্ণ, জ্ঞানে পরিপূর্ণ, যশে পরিপূর্ণ, বৈরাগ্যে পরিপূর্ণ, ভগবান সমস্ত কিছুতে পরিপূর্ণ। লক্ষ্মী দেবী স্বয়ং তার পদসেবা করছে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার কি অর্থ সম্পদের অভাব যে আমি মণিমাণিক্য দেব? যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় আসেন তখন তার ভালোবাসাকে বৃন্দাবন রেখে এসেছিলেন, তাই না? মথুরার কৃষ্ণ যখন দাপরে এই দ্বারকায় এলেন, দ্বারকাধীশ হলেন,
কিন্তু এত মহিষীর সেবা যত্ন, কিন্তু রাত হলে ক্রন্দন করে কেবল রাধে রাধে রাধা। তাহলে আমার কৃষ্ণ ভালোবাসাকে রেখে এসেছিলেন বৃন্দাবনে, তার মনকে রেখে এসেছিলেন বৃন্দাবনে। তাই আমার কৃষ্ণের, আমার জগন্নাথের মনটা চুরি হয়ে গিয়েছে। আর আমি অধম পদ্মাবতী, আমি কি বা দেব? আমার কি আছে যে আমি কি দেব? আর যা কিছু সামান্য জড়জাগতিক ছিল, শরীরই বলিন যাই বলুন, তা তো কি সব ছভূতে ছারখার, তাই না? কি আছে আমার, আমি দেব? তাই আমি আমার মনখানি আমার জগতের নাথকে দেব। তা কি করছেন? খাতা কলম নিয়ে জগন্নাথকে চিঠি লিখছেন। জগন্নাথ, আমি আর কি দেব? আমার আছে মন, আমি এই মন তোমাকে দিলাম। এইভাবে চিঠি লিখেছে, লিখে ভাঁজ করেছে, করে একটা বাক্স বানিয়েছে। যেমন উপহার দেয় না প্রেমিক প্রেমিকাকে, বাস্কটা সুন্দর করে মুড়ে সুন্দরভাবে ওই পান্ডাকে দিয়েছেন। একটা স্বর্ণ মোহর তিনি দিয়েছেন। আমার এই উপহার আপনি কাউকে দেখাবেন না, জগন্নাথের হাতে নিয়ে দেবেন। যেমন কি প্রেমপত্র প্রেমিকা কি যিনি বাহক থাকেন, না না খুলবে না, এ মনের গভীরের অভ্যন্তরের কথা, এ আমার শুধু প্রেমিকই পড়বে। তাই আমার ভালোবাসার অনাদির আদি গোবিন্দের হাতে নিয়ে এটা দেবে, এ বস্তু খুলবে না। তো পান্ডা অনেকটা দূর গিয়েছেন, নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনেকটা দূর যেতে যেতে ভাবছেন, কি এমন বিষয় এত সুন্দর বক্স করে, এত যত্ন করে, আবার এর জন্য স্বর্ণ মোহর আমাকে উপহার দিয়েছে, মানে ঘুষ, সাধারণ কথায় বলতে গেলে। তাহলে এর মধ্যে কত মূল্যবান বিষয় যে আমাকে এরকম ঘুষ দিয়ে দিল। তার কি হয়েছে? একটু লোভ হয়েছে, যে এর মধ্যে নিশ্চয়ই এমন কি আছে, এর ভেতরে একটা কৌতূহল উত্তর উত্তর বাড়ছে। তখন অনেক দূরে রাজার সীমানা পার করে বেরিয়ে গিয়ে নির্জন স্থানে ওই বক্সটাকে খুলেছে। বক্সটাকে খুলে সেই কাগজটাকে বের করে, ও মা, এ তো দেখছে এখানে সুন্দর করে একটা শ্লোক লেখা রয়েছে, যার মানে এই রকম, ও জগন্নাথ, ও গোবিন্দ, তোমাকে আমি কি দেব? আমার মনটাই আমি তোমাকে দিলাম। রাফিস একদম যাচ্ছে তাই। কি করেছে? বক্স সহ কাগজটা ফেলে দিয়ে উড়িষ্যার দিক চলছে। এইসব বইয়ে আবার কেউ নিয়ে যায় নাকি? পাগলের পাগলামি। গেছে, গিয়ে যা যা রত্ন মণি মাণিক্য স্বর্ণমোহর যা ছিল সব দিয়েছে, কিন্তু জগন্নাথকে কি? জগন্নাথকে তো ওই চিঠিটা দেয়নি। প্রণাম ট্রণাম করে নিজ গৃহে গিয়ে কি ঘুমিয়েছেন রাত্রে। এখন ঘুমোলে কি হবে? ঘুমোলে কি হবে? জগন্নাথ আর রত্ন সিংহাসনে থাকতে পারছেন না। এখন সেই পান্ডার পিঠ চিটপিট চিটপিট করছে। কি চাবুক যদি সুন্দর মিষ্টি মিষ্টি করে পড়ে তাহলে কেমন হয়? কেমন হয়? ওই আমার সব থেকে মূল্যবান বিষয় তুমি ফেলে দিয়ে এসেছো। তুমি জানো ওই রাজকন্যা পদ্মাবতী আমাকে কি দিয়েছে? তুমি তা ফেলে দিয়ে এসেছো। তুমি ফেলে দিলে কি হবে? আমি তা ফেলিনি। এসো গিয়ে দেখো মন্দিরে আমার হাতে সেই চিঠি ঝুলছে। এরকম কাজ তুমি করেছো, একদম ঠিক কাজ করনি। এখন সে তো ভাবছে তো দিবা স্বপ্নের মতন, কিন্তু যখন পিঠ চিটপিট করছে, ঘুম ভেঙে দেখছে গায়ে কি দাগ দাগ হয়েছে।
তখন বুঝতে পারছে চরম অপরাধ হয়েছে, তো ঠিক হয়নি। তাড়াতাড়ি তিনি মন্দিরে গিয়েছেন, গিয়ে দেখছেন সত্যি সত্যি জগন্নাথের হাতে সেই যে চিঠি পদ্মাবতী নিজ হাতে লিখেছিল, সেই লেখা চিঠি জগন্নাথের হাতে ঝুলছে। সেটা দেখে পাণ্ডা বলছে, ভগবান তুমি আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, আমাদের এই জড় চক্ষু, এই জড় ইন্দ্রিয়, এ দিয়ে আমরা ভগবানকে বুঝতে পারি না। বলছে ভাগবত মাহাত্ম্যে বলছে, অত শ্রীকৃষ্ণ নাম আদি না ভবেদ গ্রহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহুবাদই স্বয়মে স্ফুরত্তাদ। বলছে অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গ্রহ্যম ইন্দ্রিয়ই, এই জড়জাগতিক যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় দিয়ে আমরা কখনোই ভগবানের লীলা আমরা বুঝতে পারি না। তাই আমরা বাইরে থেকে মনে করি সংসার করব, বেশি বেশি টাকা, বেশি বেশি গয়না, বড় বড় গাড়ি, তার পেছনেই সারাদিন রাত ছাড়বো, সারাদিন রাত সময় কাটাবো, আর হরে কৃষ্ণ করবে এই পদ্মাবতীর মতন পাগল গোত্রীয় কিছু মানুষজন। ভুল ভুল। তাই শাস্ত্র বলছে উত্তেষ্টিত জাগ্রত প্রাপ্য বরহান নিবেদিত, জেগে ওঠো। এই কলিহত মানুষ, আপনারা জেগে উঠুন। ধনী হন, দরিদ্র হন, শিক্ষিত হন আর কুৎসিত হন, কিচ্ছু যায় আসে না। যদি ভগবানের ভজনা না করি, ভগবানের প্রতি প্রকৃত ধর্ম না করি, এই মানব জীবন, অর্থ, ধন, সম্পদ, আত্মীয় পরিজন, কোনো কিছুর কোনো মূল্য নেই। অনেক পরিশ্রম করে অনেক সম্পদ তৈরি করলাম, কিন্তু মৃত্যু যে কোনো মুহূর্তে আমাদের আসবে। বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, দুর্লভ মানব দেহ, তাতে আবার ক্ষণভঙ্গুর, যে কোনো সময় কি হবে, এই শরীরটা ভেঙে যাবে। হয়তো হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হতে পারে, করোনা আসতে পারে, ডেঙ্গি হতে পারে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, মারা যাব। আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে স্থাবর অস্থাবর সম্পত্তি কি, আমি মারা গেলে আমার পুত্র কন্যা ওয়ারিশ হবে কি হবে না, কোনো আইনের অপেক্ষা রাখে? সঙ্গে সঙ্গে আপনা আপনি সেই সম্পদের মালিক অন্য কেউ। তাহলে আমি এই জীবন থেকে চলে গেলাম, সেই আত্মাটা গিয়ে কি শরীর, হয়তো টিকটিকি, হয়তো কুকুর, হয়তো বিড়াল, হয়তো মানুষ, হয়তো ফুটপাতের ভিখারি মানুষ হয়ে গেলাম। তো এই জীবনে অনেক পরিশ্রম করে কোটি 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 টাকা সম্পদ গোছালাম, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে যেহেতু ভগবানকে ভজনা করিনি, তাহলে দেখা গেল কুকুর বিড়াল বা কোনো একটা পশু হয়ে গেলাম। তাহলে এই কোটি কোটিতে কি হবে? টাকার সঙ্গে যাবে না, কি যাবে? পয়সার সঙ্গে যাবে না, কি যাবে? কিন্তু এই টাকা পয়সা মূল্যবান যদি আমরা ভগবানের ভজনা করি। তাই এই ভগবানের ভজনা, ভগবানের ভক্তি কটা মুষ্টিমেয় মানুষের জন্য নয়। তাই প্রভুপাদের কৃপায়, গুরু মহারাজের নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষদের বোঝানোর চেষ্টা করছি, টাকা থাকুক না থাকুক, গাড়ি থাকুক না থাকুক, ধনী হন দরিদ্র হন, শিক্ষিত হন মূর্খ হন, এই মানব জীবনে ভগবানের ভজনা করুন, নাহলে সবই কি বৃথাই বৃথা। কি করবেন আপনারা? নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাই আস্তে,
তাই গৌরাঙ্গ মহাপ্রভু যেমন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করৌহ প্রকাশ। আমি একটা অ্যানাউন্সমেন্ট করি, তারপরে ক্লাস দেব। আপনাদের যতক্ষণ শুনতে ইচ্ছে করে আমরা ভাগবত কথা চালিয়ে যাব। আর যারা প্রসাদে বসবে ওদিক দিয়ে প্রসাদ হবে। তাহলে যাদের ভাগবত কথায় আকর্ষণ, সে বিষয়ে আমি একটু বলবো, তারা ভাগবত কথা শুনতে হুমড়ি খেয়ে পড়বে না। প্রসাদ এনাফ, প্রত্যেকেই প্রসাদ পাবেন। তো আস্তে আস্তে শৃঙ্খলিতভাবে হবে। কারণ আমাদের এই শরীর ভাত ডাল রুটি তরকারি খায়, কিন্তু এই আত্মা, একটু বলে নেই তারপরে পুরনোটা মনে রাখবেন, আমাদের যে আত্মা প্রকৃত আমরা, তা কিন্তু ভাত ডাল রুটি তরকারি খায় না। সেই জন্য আমাদের আত্মাকে আমরা আহার দিচ্ছি না বলে আমরা আনন্দ পাচ্ছি না, প্রত্যেকেই বিষণ্ণ, হাসতে ভুলে গেছি। কি ঠিক কি ভুল? ঠিক তো? সকলেই দুঃখী আমরা, সকলেই। এই আত্মার আহার হচ্ছে ভগবানের কথা আর ভগবানের প্রসাদ, হরি নাম। তো এই আত্মাকে, যেমন গাড়ির পেট আছে, পেট্রোল ডিজেল খায়, আর ড্রাইভার অন্ন ডাল সবজি খায়। যদি বলি গাড়িকে খেতে দিচ্ছি, ড্রাইভারকে আবার কেন খেতে দেব? তাহলে গাড়ি তো চলবে না, ড্রাইভার কি শুটকো হয়ে কি হয়ে যাবে, নিস্তেজ। তাহলে আমাদের এই শরীরের খাবার দিয়ে আমরা ভাত ডাল রুটি তরকারি, কিন্তু আমাদের যিনি ড্রাইভার সেই আত্মাকে আমরা খাবার দেই না। সেই আত্মা হচ্ছে হরিকথা শ্রবণ করেন, হরিনাম শ্রবণ করেন, তাই তো, ভগবানের প্রসাদ নেন। এই জন্য আপনারা শ্রবণ করবেন যাদের আকর্ষণ আছে। তো গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করৌহ প্রকাশ। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। প্রত্যেক বাড়িতে যাও আর ভিক্ষা করো। কি ভিক্ষা? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। যে আপনারা একটু হরিনাম করুন, একটু হরিবল বলুন। যে আমাদের জীবনের সমস্ত কিছু সার্থক যদি আমরা ভগবানের ভজনা করি। এখন আমরা ভগবানের ভজনা করতে গেলে আমরা তো প্রচার করি, কিন্তু সাধারণ যারা, তারা এটা মনে করবেন না যে আমাদের ভক্তি করতে গেলে সংসার ছেড়ে বেরিয়ে যেতে হবে। কখনো এটা ভাববেন না যে ভগবানের ভক্ত হতে গেলে আমাদেরকে স্বামী, সন্তান, আত্মীয় পরিজন এসব কি সব ছেড়ে দিতে হবে, সব নষ্ট করে ফেলতে হবে। এই বিষয়গুলো সাধারণ মানুষরা জানে না, এটা অনেক বড় ভুল। তাই সাধারণ মানুষ ভগবানের ভজনা করতে পারে না। আর ভগবানের ভজনা করতে পারে না বলে এত সুন্দর মানব দেহ পেয়ে এই জীবনটা হেলায় হারিয়ে ফেলে। কারণ আজকে মানব দেহ পেয়েছে, আজকে মানব দেহ পেয়েছি, যে কোনো কারণে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তা না হলে কেউ 5 বছরে মারা যায়, কেউ গর্ভে মারা যায়, কেউ সবে মাত্র প্রসব হয়েছে মারা যায়, কেউ বড় হয়ে, আবার কেউ বুড়ো হয়ে। তাহলে যে কোনো সময় যে কোনো দিন মৃত্যু আসতে পারে। তাহলে এই মানব শরীর নষ্ট হয়ে গেল, আবার যে আমরা মানব দেহ পাবো এরকম কোনো গ্যারান্টি নেই। আপনারা জানেন কি না যে কুবেরের 2 পুত্র নলকুবের আর মুনিগ্রীব, তারা বৃক্ষদেহ পেয়েছিল। তাহলে স্বর্গের কোষাধ্যক্ষ, কিন্তু তারা মানব দেহ পেলেন না। কি হলেন? বৃক্ষদেহ পেলেন। ইন্দ্রদুম্ন রাজা হাতি হলেন। ভরত মহারাজ তিনি হরিণ হলেন। তাহলে চিন্তা করে দেখুন, বড় বড় ব্যক্তিত্ব, তারা মানব শরীর পায়নি। এই ভোলা, আমার মাকে একটা চেয়ার দিচ্ছ না কেন? একটা চেয়ার দাও। তাহলে এত বড় বড় ব্যক্তিত্ব, তারা
মানব দেহ ছেড়ে তারা মানব দেহ পেল না, আর আমরা কি নোটে গাছের মতন ধুলাতে ধুলো। তাহলে আমাদের কি গতি হবে কখনো আমরা ভেবে দেখেছি কি? কখনো দেখিনি। কিন্তু গীতায় ভগবান বলছেন যদি আমরা ভগবানের ভজনা না করি, ভাগবতমে সুন্দরভাবে বলা আছে যে ধর্মহীনা মানব পশুবি সমান, যদি ধর্ম না করি পশুর সমতুল্য। এত কিছু পরিশ্রম করলাম, কিন্তু আগামীতে শরীর ভেঙে গিয়ে দেখা গেল আমি একটা কিন্ন হলাম। আরে ভগবান, তাহলে কোটি কোটিতে কি লাভ হলো? হাত ভর্তি গয়না, কি লাভ হলো? কি লাভ হয়? হয় লাভ, কিন্তু আমি পরিশ্রম। দেখুন কৃষ্ণ ভক্ত কিন্তু অনেক চালাক, সে জানে আমার টাকা অর্থ সম্পদ জমাতে কিন্তু কৃষ্ণ বারণ করেনি। কিন্তু আমি যদি ভগবানের নাম করি, ভগবান কেন্দ্রিক জীবন করি, ভগবানের সেবা করি, তাহলে ভগবান কি করবেন? গীতার কথা কখনো মিথ্যা নয়। ভগবান বলছেন অনন্যশ্চিন্তায়ন্ত মাং যে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষামং বাহম আহম। যে অনন্য চিন্ত হয়ে, ধন আছে থাকুক, ব্যবসা আছে থাকুক, ডাক্তার হয়েছি, মাস্টার, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ভগবানের নামকে আশ্রয় করব, ভগবানের সেবা করে ভগবান কেন্দ্রিক জীবন করব। তখন কি হবে? ভগবান বলছেন যে অনন্যশ্চিন্তায়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম। নিত্য যদি ভগবানের সেবায় যুক্ত থাকি, যোগক্ষামং তিনি রক্ষা করবেন। আমি কোন শরীরে যাব, কোথায় গেলে ভগবানের সেবা করতে পারবো, কি হলে ভালো হবে, সমস্ত কিছু রক্ষা কে করবেন? ভগবান করবেন। এবং বহামহম, যে আমি এই জীবনে যখন আমাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, আত্মাটা চলে যাচ্ছে, একটা টাকাও নিতে পারে? কেউ নিয়ে গেছে এরকম উদাহরণ আপনাদের সঙ্গে আছে? তাহলে আমরা একটা কিচ্ছু নিয়ে যেতে পারছি না, কিন্তু যদি আমরা ভগবানের ভজনা করি, তাহলে ভগবান বলছেন বহম মহম, আমি বহন করে নিয়ে যাব। আর সেই স্বীকৃতি, সেই প্রারব্ধ আমাদের সঙ্গে থাকে বলেই কেউ ধনী কেউ গরিব। এমন আছে যে আগে কিন্তু তারা ট্র্যাডিশনাল ধনী নয়, অল্প কিছু দিনেই তারা অনেক চিন্তাতীত ধনী হয়েছেন। হ্যাঁ, তার মানে আবার কেউ অনেক পরিশ্রম করেন, কারণ সেই রকম কিছু করে উঠতে পারেন না, এরকম উদাহরণ খুঁজলে পাওয়া যাবে। কিন্তু তার কারণটা আমরা বুঝতে পারি না। এমন আছে এক এক ব্যক্তি ধরলেই কি বলে, ও তো যা ধরবে ছাই ধরবে তো সোনা, ওর হাতটা এরকম। তাহলে কেন এত ডিফারেন্ট, কেন এত আলাদা আলাদা কেন আমাদের জীবন? তার কারণ আমরা কেউ জানি না আমাদের পূর্বের জীবন, পরবর্তী জীবন রয়েছে। কারণ এই আত্মার কোনো মৃত্যু নেই। ভগবান বলছেন ন জায়তে ন ম্রিয়তে বা কদাচিন নাহং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত অহম পুরানো ন হন্যতে হন্য মানে শরীরে ন জায়ুতে ন মৃয়তে। এই আত্মার কোনো নতুন জন্ম হয় না, এই আত্মার মৃত্যু হয় না, নিত্য শাশ্বত ভগবানের অংশ, এর কোনো মৃত্যু নেই। তাই এর আগেও জীবন ছিল, এখনো জীবন আছে, আগামীতেও জীবন আছে। তাই আমরা ব্যাংকে টাকা পয়সা জমাচ্ছি, বাড়ি করছি, জমি কিনছি, ভবিষ্যৎ। কিন্তু বোকা আমরা, শ্রেষ্ঠ প্রাণী হয়েও বুদ্ধি আমাদের নেই। আরে ভাবছি এই মৃত্যু অবধি আমাদের জীবন, যে এই টাকা পয়সা তো আমি জীবিত থাকাকালীন আমার ভবিষ্যৎ, কিন্তু এ জীবনের পরেও যে আবার আছে, এখানেই নয়
শেষ। সেটা আমরা অথচ এত বুদ্ধিমান, গীতাও পড়ি না, ভাগবতমও পড়ি না, কিচ্ছু বুঝি না, চালাকি নয় গণ্ড মূর্খ, তাই বুঝি না যে আমাকে এই টাকা পয়সা অর্থ সম্পদ নিতে পারবো না, কিন্তু যেটা করলে এই সব আপনা আপনি কি বাহিত হয়ে চলে যাবে, তা বুদ্ধিমান হলে তাই করবে। শরীর ভেঙে যাবে, কিন্তু যেখানেই জন্ম হবে, ভালো করে ভাবুন, একই এলাকায় ধরুন 4টে বাচ্চা হয়েছে, একটা বাচ্চা এই বাড়ির প্রভুর মতন বাড়িতে জন্মগ্রহণ করেছে, ওই পাড়ার লোক বলবে ও সে তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে, তার আর কি রয়্যাল এনফিল্ড চালাতেই কি সোনার চামচ। দেখা যাচ্ছে একই সময় একই গ্রামে এমন বাড়িতে একটা বাচ্চা হচ্ছে যার খাওয়া জোটেই না। আবার কারো দেখা যাচ্ছে তার মা ধার্মিক, পিতা মারা গিয়েছে কিন্তু বা অন্য কোথাও চলে গেছে, অন্যের বাড়ি কাজ করে বাচ্চাকে লালন পালন করছে। আবার দেখা যাচ্ছে ছোট ছোট দুধের বাচ্চা, কিন্তু মা সেই বাচ্চাগুলোকে ফেলে রেখে পরপুরুষের সঙ্গে কি কি যে করে, কি যে স্বাদ পায় কৃষ্ণই জানে। তাহলে 4টে বাচ্চা, 4 রকম, বুঝেছেন আপনারা? তাহলে এই 4 রকম কি করে হয়? যে শিশু নিষ্পাপ, তাহলে 4টে শিশু ছোট্ট নিষ্পাপ, একজন ধনী পরিবারে, বলছি সোনার চামচ খেয়ে শেষ করতে পারবে না, আরেকটা ফুটপাতে লুটোপুটি খাচ্ছে, আরেকজনের মা খুব কষ্ট করে অন্যের বাড়ি থেকে নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে মানুষ করছে, আবার আরেকজন সুন্দর ছেলে মেয়েদেরকে রেখে, দুধের শিশুকে রেখে অন্য কোথাও চলে যাচ্ছে। তাহলে 4টে বাচ্চার এইরূপ 4 রকম পরিস্থিতির কারণ কি? কখনো খুঁজে দেখেছেন? কখনো ভেবে দেখেছি আমরা যে সবাই এরকম নয়, আমি কেন এরকম? তার কারণ আমরা কখনোই আত্মবিশ্লেষণ করি না, আমরা গীতা ভাগবতম পড়ি না, আমরা শুধু জড়জাগতিক বিষয়ে ব্যস্ত থাকি। তার কারণ হচ্ছে পূর্বের প্রারব্ধ কর্মফল আমাদের জন্য এরকম। তাই দেখুন প্রত্যেকটা মানুষ আলাদা, চিন্তা ভাবনা আলাদা, তাদের জীবন আলাদা। তাহলে আমাদের যদি এ জীবন ভালো করব আর পরবর্তী জীবন ভালো করব, তাহলে কি করব? মাতাজি, বড় মাতাজি কোথায় আছে? লাকি, এই ঘরে গিয়ে কিছু প্রসাদ একসঙ্গে ওই রাজভোগ মাধুকরী করে একটা নৌকায় দিয়ে এসো, 1 চামচ করে পড়ে যাবে। কিছু পিঠে পায়েস মেশাবে না, যে সবজিগুলো অন্ন বিরিয়ানি যা আছে সব কিছু দিয়ে মাধুকারী মহাপ্রসাদ দিয়ে এসো, 1 চামচ করে যাবে বড় মাতাজি, আর লাকি যাবে, অন্য কেউ যাবে না। কোথায় ছিলাম? হরে কৃষ্ণ হরি বল, সকলে দুবাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে এই যে 4 রকম পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হলো, তার কারণে হচ্ছে আমাদের পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল। তাহলে আমরা যারা বুদ্ধিমান তাদের চিন্তা করতে হবে, এই জীবনটা ভালো করতে হবে, এবং আমাদের পরবর্তী জীবনে, যেমন এখন ধরুন কেউ কালো, কেউ দেখতে কুৎসিত, ও কৃষ্ণ সবাই কেমন সুন্দর, আমি কেমন, করে কি করে না? করে কি করে না? সবাই কি সুন্দর চেহারা, না আমার নাকটা এত বুচ্ছা করে। সবার কত ভালো ছেলে মেয়ে আর আমার পচা, সবার স্বামী কত ভালো, আমার ভালো না, সবার স্ত্রী কত ভালো, আমার ভালো না, সবার গাড়ি আছে, আমার নেই। আমরা কেমন করি, তাই না? কেমন এই জীবনটা কেবল নেই 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 করেই কান্না করে করে কাটিয়ে দিচ্ছি, কিন্তু প্রকৃত বিষয়কে আমরা বুঝে আমাদের জীবনটাকে মূল্যবান তৈরি করছি না, প্রকৃত বিষয় বুঝতে পারছি না। কি? যে আমাদের এই জীবনে যেটুকু পেয়েছি সেটা আসলে পূর্বজন্মের প্রারব্ধ। যেমন আমরা অ্যাকাউন্টে 5-10 টাকা যা রাখি,
তাই ফেরত পাবো। আচ্ছা যদি 5 লাখ রাখি তাহলে 5 টাকা তো পাবো না। আর যদি 5 টাকা রেখে নিশ্চয়ই 5 লাখ দাবি করতে পারি না। তাহলে আমরা ঠিক যেমন সঞ্চয় করে রেখেছি ঠিক তেমনই এই জীবনে কি পাচ্ছি। যেমন সঞ্চয় করে রেখেছি ওগুলো আমাদেরই কর্মফল, কিন্তু ভাবছি আমার ছেলেরা ভাবছে আমার স্ত্রী ভালো হলো না, আমার গার্লফ্রেন্ড ভালো হলো না, আমার বাবা মা ভালো বিয়ে দেয়নি, এ ভাবছে এর জন্য আমার দুঃখ, ও আমার কেস করেছে, ও আমার বাস দিয়েছে, এরকম কত অভিযোগ শুনতে হয়, তাই না? কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করছি না যা যা খারাপ, যা যা ভালো, এই সমস্ত কিছু আমার করে আসা কর্ম, আমার জমানো সম্পদই আমি ফেরত পাচ্ছি। আর সেই বিষয়টা দিচ্ছেন কে? অনাদি রাধি গোবিন্দ কৃষ্ণ। তাই ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভো মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। অহং সর্বস্ব প্রভব, আমি সমস্ত কিছু তোমাকে দিচ্ছি। মত্ত সর্বং প্রবর্ততে, যেটুকু সুখ যেটুকু দুঃখ ও আমি অনুমোদন করছি। যেমন কি সিল ছাড়া হয় না তো কিছু হয়, সরকারি কার্যক্রম হয়, অনুমোদন প্রয়োজন। তেমনি আমাদের জীবনে যেটুকু সুখ যেটুকু দুঃখ যেটুকু সম্পদ যেটুকু সৌন্দর্য যা কিছু আমরা পাচ্ছি এবং যা না পাচ্ছি, এভরি বিষয় এভরিথিং কৃষ্ণ দিচ্ছেন আমাদেরকে। তো যেটা দিচ্ছেন সেটাই আমাদের জন্য একেবারে উপযুক্ত। তাই চিন্তা না করিও, কৃষ্ণ কৃষ্ণ করিও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন এই কৃষ্ণ কৃষ্ণ মানে এই প্রকৃত ধর্মকে গ্রহণ করলে সংসার বাড়ি সম্পদ চাকরি কিচ্ছু ছাড়বার দরকার নেই। গৌরাঙ্গ মহাপ্রভু সেই শিক্ষা দিয়ে গেছেন, সংসারে থাকবো, চাকরি থাকবে, ব্যবসা থাকবে, ছেলে মেয়ে থাকবে, কিন্তু আমরা ধার্মিক হতে পারবো। আপনারা জানেন আমরা তো আপনাদের কাছে বিষয়টা তুলে ধরবার জন্য এই পরিশ্রম গুরু মহারাজ প্রভুপাদের কৃপায় করছি। কারণ কাউকে তো প্রকৃত সত্যটা অন্তত বলতে হবে যে আসলে এই যে ধর্ম, এই বিষয়টা অল্প কজন মানুষ ভিখারির মতন যে তারা কীর্তন করবে, প্রণামী নেবে, তাদের জীবন চলবে, এরকম কোনো বিষয় নয়। বিষয়টা সার্বজনীন, প্রত্যেককে হরিনাম করতে হবে, ধর্ম করতে হবে, এই মানব জীবনকে মূল্যবান করতে হবে। কিন্তু সেটা বুঝতে পারছি না, তাই পরম উপকারী জগৎগুরু, কে জানেন জগতের গুরু? কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, কৃষ্ণের কৃপা যিনি নিয়ে এসেছেন এই জগতে। তাই বলছি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। ইস্কন ফাউন্ডার আচার্য যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন, প্রভুপাদ আমাদেরকে এই বিষয় বুঝিয়ে দিয়েছেন এবং প্রভুপাদের নির্দেশে তার একজন জন মানে বোঝেন জন্মজুর, তাই আমি এসেছি আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনাদের সংসার ছাড়বার দরকার নেই, আপনাদের চাকরি ব্যবসা ছাড়বার দরকার নেই, শুধু একটা যোগ লাগিয়ে দেন। গীতা খুলে দেখবেন, গীতার প্রত্যেকটা অধ্যায়ের নাম যোগ। প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায়ের নাম
কর্মযোগ, সব যোগ আর যোগ। তাই এই মানব জীবনকে মূল্যবান বানানোর জন্য বিয়োগ করবার দরকার নেই। সংসার বিয়োগ করতে হবে না, সন্তান সন্ততি বিয়োগ করতে হবে না, টাকা পয়সা ত্যাগ করতে হবে না। অনেকে বলবে বাবা ভক্ত হলে টাকা পয়সা জমি জায়গা থাকতে আছে নাকি? না, ওরকম কোনো বিষয় নয়। কিচ্ছু ত্যাগ করবার দরকার নেই, শুধুমাত্র যোগ করবার দরকার। কি যোগ করব আমরা? ভগবানের সেবা, ভগবানের ভক্তি। এই ভক্তি কথাটা ভজ ধাতু থেকে এসেছে, যার মানে হচ্ছে সেবাম। সেবা মানে কি? এবার ভগবানের সেবা কি দিয়ে করব? আমাদের যে ইন্দ্রিয়, সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে কি? জিহ্বা। যদি সেবা করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের জিহ্বা দিয়ে সেবা করতে হবে। কিরকম? আপনারা তো ভয় পাচ্ছেন, বুঝি আজই বলল মাংস খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না। ভগবানের সেবা করতে হবে, নচেত মানব জীবন দুর্মূল্য, এটাকে মূল্যবান করতে হবে। আপনারা কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। এই জিহ্বা দিয়ে ভগবানের নাম, ভগবানের সেবা শুরু করতে হবে। মানে কি? মানে কি? মানে হচ্ছে মা নৃত্য করবার সময় জপমালাটা ওই গর্ভধারিণীর কাছে সংরক্ষিত রেখেছিলাম। তো এই জপমালায় ভগবানের নাম করতে হয়। তো সেই নাম কোথায় হয়? এই জিহ্বার অগ্রে হয়। এই জিহ্বার অগ্রে বলছে যেই কৃষ্ণ, সে যেই নাম সেই কৃষ্ণ। নাম আর কৃষ্ণ অভিন্ন। তাহলে এই জিহ্বার অগ্রে কৃষ্ণ কি করে? কৃষ্ণ কেমন করে দাঁড়িয়ে আছে? সোজাভাবে ত্রিভঙ্গ মুরারি। ও বেটা না হাঁটতে পারে না, আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, সবসময় কি হেলিয়া দুলিয়া, সবসময় কেবল নৃত্য, কেবল নৃত্য। তো আমাদের এই জিহ্বায় কি নৃত্য করেন। তাহলে এই জিহ্বা দিয়ে আমাদের সেবা শুরু হয়। কিভাবে শুরু হয় আমি শিখিয়ে দিই। সকলে দুবাহু তুলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে বাবা, এখন আপনার মানব জীবন সার্থক করতে গেলে এইটুকু মাত্র যোগ করতে হবে, অন্য কিছুর প্রয়োজন নেই। একটা জপমালা নিয়ে দিনের শেষে সারাদিন চাকরি ব্যবসা যাই আছে, ঘুমোতে যাওয়ার আগে 5-7 মিনিট হরে কৃষ্ণ করে নিলাম, ঘুমিয়ে পড়লাম। হরিনামকে আশ্রয় জীবনে কৃষ্ণকে যোগ করে দিলাম। কিন্তু কলিযুগ, কাকড়ার গল্প জানেন? কাকড়ার গল্পের মধ্যে যে একটু ওপরে উঠবে তাকে টেনে টেনে কেবল। এবার যখনই কেউ বুঝতে পারবে আপনি জব করছেন, তখনই বলবে মাছ খাও আবার জব করো, পাপের পাহাড় জমাও, দীক্ষা হইছে, জব করবার শুরু করছো। এখন জব শিক্ষা দীক্ষা হয়েছে। আরে দীক্ষা তো নিয়েছো, শিক্ষা কি হয়েছে? গুরু ঘরে শিক্ষা হয়েছে, জব করো। কি বলবে কি বলবে না? কিন্তু দেখুন প্রকৃত সত্য জানে না। এর জন্য বলছে পৃথিবীতে যত ধর্ম নামে চলে, ভাগবতম বলে তাহা পরিপূর্ণ চলে। সব ধর্ম, সব অধর্ম, ধর্মের নামে ছল ধর্ম চলছে। কারণ অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ আর গৌরাঙ্গ মহাপ্রভু বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। তাহলে সেই কৃষ্ণই কি গৌরহরি? তাহলে সেই ব্রজেন্দ্র নন্দনে শচীসুত, এই শচীসুত গৌরহরি হচ্ছে কৃষ্ণ। তিনি এসে এই জগৎকে প্রকৃত ধর্ম কি সেটা, আচ্ছা আরেকটু আমি কথা কন্টিনিউ করব। এই কৃষ্ণ শিগগিরই প্রসাদ পা,
ওই ছেলেটা সুস্থ, একটু শরীরটা খারাপ কিন্তু কাচুমাচু করছে, তোর ক্যামেরা এখানে এরকম বসানো থাকুক, তো চিন্তার কি আছে? সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন সেই স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে আসলেন আমাদের জন্য করুণা করে, আর এই জগৎবাসীকে প্রকৃত ধর্ম তিনি শিখিয়ে দিলেন। কৃষ্ণ গীতায় যে প্রকৃত ধর্মের স্থাপনা দিয়েছিলেন, 4th অধ্যায় খুলবেন, 7 আর 8 নম্বর শ্লোক খুলে দেখবেন, সেখানে ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তিনি সাধুদের পরিত্রাণ করবার জন্য, দুষ্কৃতকারীদের সংহার করবার জন্য যুগে যুগে আসেন। আর বলছে ধর্ম সংস্থাপনার্থায়, প্রকৃত ধর্মকে স্থাপনা দেবার জন্য তিনি আসেন। তাই তিনি গোলক বিহারী হরি আসলেন প্রকৃত ধর্মের স্থাপনা দেবার জন্য, তিনি গীতা ভাগবতম দিলেন। কিন্তু এই যুগের মানুষ গীতা ভাগবতম অনুযায়ী ধর্ম করে না। ভাগবতমে সুন্দর পরিষ্কার করে আমাদের ধর্ম সম্পর্কে লেখা আছে। আপনারা জানতে চান? বলে হরিবোল বলতে হয়। বলছে যথা তরুর মূল নিশাচনেন তৃপ্পন্তি তৎ স্কন্দ ভুজপ শাখা প্রাণপহরচ্ছ যথান্দ্রিয়ানাম সর্বারণমচ্যুতেজা। বলছে যথা তরুর মূল নিশাচনেন, যেমন গাছের গোড়ায় জল দিলে সমস্ত ডালপালা শাখা প্রশাখা পুষ্ট হয়, প্রাণ ধারণের জন্য মুখে আহার দিতে হয়। আচ্ছা, মুখে না দিয়ে যদি চোখে গুজে গুজে দিই, আচ্ছা এই এখন এত সুন্দর প্রসাদ হয়েছে, তা যদি এখানে একটু গুজে গুজে দিই কেমন হয় বলুন তো? রাত্রে ডাক্তারের কাছে না গেলেই মরেছেন। তাহলে আমরা কি করছি? কেউ কানে গুজে গুজে অন্ন দেওয়ার মতন ধর্ম করছি, কেউ আবার চোখে গুজে গুজে ডাল দেবার জন্য মতন ধর্ম করছি, আবার এই আঙুলের ডোকায় গুজে গুজে পায়েস গুজে গুজে দেওয়ার মতন ধর্ম করছি। কিন্তু বলছে এখানে অন্নটা ডাল সবজি আহার দিলে এখানে গিয়ে পাচিত হয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হৃষ্টপুষ্ট হয়, ঠিক আছে, কিন্তু সেটা না বুঝে এরকম পায়ে যদি দেই, হাতে দেই, কানে দেই হয় না। তেমনি ভগবান হচ্ছে অনাদিরাদি গোবিন্দ, তার থেকে শাখা পোশাখা দেবদেবী। আমরা বোকার মতন সেই দেবদেবীর ভাবছি দুর্গা পুজোর অঞ্জলি দিলে ধর্ম হয়, আজকে সোমবার উপোস, আজকে বিপত্তারিণী, আজকে একটু মঙ্গলবার, আজকে একটু বৃহস্পতিবার, ধর্ম হইয়া যাচ্ছে। এরকম চিন্তা করছি, সেই কানের মধ্যে অন্ন গুজিয়ে গুজিয়ে দেওয়ার মতন হচ্ছে। বোঝাতে পারছি আমি? আসলে ধর্ম করতে গেলে সর্বারণমচ্যুতেজা, সেই গোড়ায় জল ঢালতে হবে। কোথায়? অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে। যদি সেই গোড়ায় জল ঢালি তাহলে সমস্ত শাখা প্রশাখা সবই কি হৃষ্টপুষ্ট। কিন্তু আমরা কেউ প্রকৃত ধর্ম বুঝতে পারছি না। সেই জন্য কৃষ্ণ দেখলেন আমি গীতা দিলাম, ভাগবতম দিলাম, তবু এই কলিযুগের মানুষ কিচ্ছু বোঝে না। হায় ভগবান, আমি পই পই করে বলে এলাম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो। আমি এত করে বলে এলাম সর্বধর্মান পরিত্যাজ্য, যে নিজেরা নিজেরা ধর্ম করো সেই ধর্মগুলো এবার ছাড়ো, এবার ছেড়ে দিয়ে আমার চরণে মানে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণের চরণে আশ্রয় নিতে বলছে।
যে অহং তং সর্ব পাপেভ্য, আমি তোমার সমস্ত পাপ কি সব মোচন করে দেব, কোনো শোক করো না, তুমি কেবল আমার চরণে আশ্রয় গ্রহণ করো। কিন্তু ও মাই কি, ভগবানের চরণে কেউ আশ্রয় গ্রহণ করছে না। ওই দেবদেবীর পুজোর নাম করে আসলে যে কি হয় আর আমি আজকে বলবো না। জগন্নাথকে নিয়ে আমি আজ খুব খুশি। ওই ফু লাল নীল ও বলতে আমার ভালো লাগে না, কারণ নরক দেখে এসেছি। ওই ফু লাল নীল আর বিবাহ বহির্ভূত সম্পর্ক আরও কি অধম পদ্মাবতীকে এমন চোখ রাঙানো রাঙিয়ে দিয়েছে যে ওগুলো বলতে ভালো লাগে না, ঘৃণা লাগে, ভাল লাগে না। তো আসলে দেবদেবীকে সামনে পড়ে কি হয়, আর দেবদেবী ভগবানের প্রসাদ ছাড়া কিছু খাই না। দেবদেবীকে আমরা ভক্ত হইনি, ভক্তিপথে চলবার চেষ্টা করছি। আমাদেরকে যদি আপনি একটা মিষ্টি একটা ফল ডাল নিয়ে আসেন, দেখেন আমি তো এই যে ছোট্ট বাচ্চাটা জুড়ি বাজাচ্ছিল, নৃত্য করছিল, এইটুকু ওকে নিয়ে এসে দেন, দেখেন খাবে না। ভগবানের প্রসাদ নয় তো, ওসব খাই না, ওসব খাই না ভগবানের প্রসাদ। তাহলে আমরা সবে সবে ভক্তি জীবনে চলতে শুরু করেছি, আর যত দেবদেবী আছে সব হচ্ছে ভগবানের উন্নত ভক্ত। তাহলে তারা কি ওরকম দিয়ে দিলেই খেয়ে নেয়? না, সেটাও জগন্নাথ কথা আছে, অন্য সময় যদি সুযোগ হয় আমি বলবো। যে জগন্নাথপুরীতে বিমলা দেবীকে আগে ভোগ লাগানো হয়, জগন্নাথকে আগে দেওয়া হয়, তার পেছনে বিমলা দেবী মানে দুর্গা দেবীর আরেক নাম বিমলা দেবী, তাকে দেওয়া হয়। বিমলা দেবী আমাদের শিখিয়েছেন যে ভগবানের প্রসাদ, তাহলে ভগবানের প্রসাদ ছাড়া দেবদেবীরা গ্রহণ করে না। কিন্তু এই যে যত পুজো হয়, হরে কেউ ব্রাহ্মণ থাকলে রাগ করবেন না, পৈতে ধারণ করলেই ব্রাহ্মণ হয় না, জন্মসূত্রে ব্রাহ্মণ হয় না যদি তার ব্রহ্মজ্ঞান না থাকে। গীতায় দেখুন ব্রাহ্মণ কাকে বলে, ব্রাহ্মণের 9টা সূত্র, সব গুণ রয়েছে। শুধু যজমান লোকের থেকে কি করে একটু টাকা বেশি নেওয়া যাবে সেই চিন্তায় চিন্তিত। পুরোহিত, পুরের হিত, পুরের মঙ্গল কি করে হবে, দূর মঙ্গল আমার ঝোলাই কটা টাকা বেশি ঢুকবে। আর টাকা করতে গিয়ে শাস্ত্র গ্রন্থ কি পুঁথিপাজি আর কিছু নেই, গীতা ভাগবতম কিছুই নেই। তাই কেউ কিচ্ছু বুঝতে পারছে না যে ওইভাবে সরাসরি দেবদেবীদের ভোগ লাগানো যায় না। তাতে তারা সন্তুষ্ট হওয়ার পরিবর্তে অসন্তুষ্ট বেশি হয়। তাই তো আজ খরা, আজ বন্যা, আজ মহামারী। বলছে আমাদের জীবনে 3টে ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আত্মিক। ওই আদি দৈবিক দেবতাদের দ্বারা আমরা শুধু ক্লেশ পাচ্ছি। তারপরেও হয়তো কেউ আমরা দুর্গা পুজো, কালী পুজো, 2-4 জন দেবদেবীর পুজো করি, কিন্তু 33 কোটি দেবদেবী আপনারা কি জানেন? বাতাসেরও দেবতা আছে, জলেরও দেবতা আছে, আছে কি আগুনের দেবতা আছে। আমরা কেবল দুর্গা দেবীর চিন্তা করছি। আরে টাকা পয়সা স্ত্রী তো পরে দরকার, আগে বাঁচতে গেলে শ্বাস দরকার। তাহলে সেই বাতাসের দেবীর পুজো করছি। যে জল ছাড়া আমরা থাকতে পারি না সেই জলের দেবতার পুজো করছি। যে সূর্য না হলে আলু ডাল সবজি ধান চাল গম কোথা থেকে আসবে? সূর্যের পুজো করি, চন্দ্রের পুজো করি, পবনদেবের পুজো করি। কেবল 2-4 জন যাদের নাম জানি, মানে টাকা আসবে বলে বলে ওই ব্রাহ্মণরা শিখিয়েছে দুর্গা পুজো করো, লক্ষ্মী পুজো করো, টাকা টাকা বিদ্যা, সেইটুকু শিখেছি। তাহলে চিন্তা করে দেখুন, যদি এই বাতাসের দেবতা বলে আমি বাতাস দেব না, কি করব টাকা দিয়ে আমরা? সুন্দরী স্ত্রী চিন্তা করে দেখেছেন কে কোনো লাভ হয়? তাহলে আমাদের কোনো মঙ্গল শিখিয়েছে? ওগুলো ধর্ম নয়। প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের চরণে আশ্রয় করা। কারণ ভগবানকে বাদ দিয়ে 2-1 জন দেবদেবীর যখন পুজো করছি, বাকিরা সবাই রাগ করছে। এখন যদি প্রসাদ সবাইকে ধরুন অর্ধেক লোককে দেওয়া হয় আর অর্ধেক লোক খেতে দেবো না, আমরা সুব্রতদাকে রাখবো তো? সব হাঙ্গামা করবো না? চলবে না, হবে না, হচ্ছে না, সবাই বিরিয়ানি খেয়েছে আর আমাদের কেন সাদা ভাত দেওয়া হচ্ছে? কি করব না? তাহলে 2-4 জন দেবদেবীর পুজো হচ্ছে, আর কি হচ্ছে? বাকি সব কি
তাহলে বাকিরা কি অসন্তুষ্ট হবে কি হবে না? আপনাদের বুদ্ধি কি বলে? কিন্তু যদি আমরা অনাদি আনিদি গোবিন্দ, যেমন এখানে আহার দিলে এখান থেকে চোখ পুষ্ট, পা পুষ্ট, কান পুষ্ট, হাত পুষ্ট, যেমন গাছের গোড়ায় জল দিলে তার শাখা পোশাকা পুষ্ট, তেমনি ভগবান হচ্ছে অনাদির আদি গোবিন্দ, সমস্ত দেবতা আমরা সকলে তার ভৃত্য। বলছে একেলা ঈশ্বর কৃষ্ণ সকলে তার ভৃত্য, যারে জয়ছে করে সে তো ইচ্ছে করে নিত্য। তাহলে আমরা যে দু চারজন দেবদেবীর পুজো করছি, তাহলে আমরা জীবনে ভুল করছি না ঠিক করছি? আপনারাই বলুন, বলুন, পেছন থেকে উত্তর দিন, নাহলে আমি কি করে বুঝবো আপনারা বুঝছেন ঠিক ভুল করছি? সেই জন্য গীতা ভাগবতমে, গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে আমাদের একদম কি বলে না, কানে আঙুল ধরে বলা, চোখে আঙুল দিয়ে বলা বলে না, তাই বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, তোমরা ওই নিজেদের বানানো ধর্ম থেকে একটু বেরিয়ে এসো, আমার চরণে আশ্রয় নাও। এখন চরণে কি করে আশ্রয় নিতে হবে তা মানুষ জানে না, কি বিপদ। তাই তখন কি করলেন? কৃষ্ণ স্বয়ং সেই অদ্বৈত প্রভুর হুঙ্কারে, নাড়ার হুঙ্কারে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এই কলিযুগে আসলেন। এসে এই যে ভগবানের চরণে আশ্রয় কি করে নিতে হয় এইটা জগৎবাসীকে শিখিয়ে দিয়ে গেলেন। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। কি বললেন? বললেন এই হরিনাম, বলছে ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, সংখ্যাপূর্বক হরিনাম করতে বললেন। বলছে নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। এই নাম যদি গ্রহণ করা যায় আর কোনো পথ কি এই কলিযুগে নেই নেই নেই। মহাপ্রভু বললেন, আর 5000 বছর আগে ভাগবত বললেন, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেভ্য নাস্তেভ্য নাস্তেভ্য। 3 বার বললেন, গতিরও অন্যথা। হরিনাম হরিনাম হরিনাম, এই হরিনাম ছাড়া আর কোনো গতি নেই গতি নেই গতি নেই। তাহলে আমাদের শিখিয়ে দিলেন। ভাগবতম বলেছিলেন শিখিনি, আর এখন গৌরাঙ্গ মহাপ্রভু এসে তিনি শেখালেন। তাহলে আমাদের কি করতে হবে? সংসার ছাড়তে হবে, ছেলে মেয়ে ছাড়তে হবে, চাকরি ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট তুলে নিয়ে কি দান করে দিতে হবে। কিন্তু কি করতে হবে? এতক্ষণে আপনারা কি শিখলেন? অ্যান্সার মে, পেছন থেকে কি শিখলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সার অংশ শিখেছি, আমি বলে দেব, শিখেছি ভগবানের নামকে আশ্রয় করতে হবে, তাই তো? তাই বলছে আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই আপনাদের সকলের চরণ ধরে ধরে বলবো, আপনারা সকলে জপমালা সংগ্রহ করুন, আর 1 মালা 2 মালা করে জপ করুন। 1 মালা জপ করতে মোটে সময়, নতুন করতে 7 মিনিট লাগবে। 7 মিনিট সময়, অনেকেই বলবে আমার ছোট বাচ্চা, আমার সময় নেই, আমি এখন কাজ করি, সময় নেই, চাকরি করি। আরে ফেসবুক দেখতে গিয়ে কখন ওই 7 মিনিট 70 মিনিট হয়ে যাচ্ছে। ফেসবুক দেখতে গিয়ে, হোয়াটসঅ্যাপ দেখতে গিয়ে, গল্প করতে গিয়ে কখন 7 মিনিটটা 27 মিনিট হয়ে যাচ্ছে, আমাদের খবর আছে। তাহলে আমরা অজুহাত দেখাচ্ছি, কিন্তু না, উত্তেষ্টিত জাগ্রত আপনারা জেগে উঠুন,
হরিনাম করুন। তাই আপনারা জপমালা সংগ্রহ করুন। আমাদের নামহট্ট প্রচার বিভাগ থেকে এখানে প্রচার আছে সিলিন্দা, বেলে, মেদে, কদমতলা, আকাইপুর, এই সম্পূর্ণ অঞ্চল। আপনাদের গ্রামেই আছে, সঞ্চিতা মাতাজিরা আছে, এই নীলরতন বিশ্বাস আছে, আর আমি অধম তো আছি। আপনাদের সেবা করতে পারলেই সুখী হই। তো আপনারা যোগাযোগ করুন, জপমালা সংগ্রহ করুন। আর এই ইস্কনকে না আলাদা কোনো মঙ্গল গ্রহ থেকে আসা সংগঠন মনে করবেন না। ইস্কন শব্দটা মানে হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ। যে একটা সংগঠন কৃষ্ণ ভাবনারূপ অমৃতকে সারা বিশ্বের মানুষের হৃদয়ে নিয়ে যাচ্ছে, এটা একটা সংগঠন যে কিনা এই যে গীতার কথা, ভাগবতমের কথা প্রভুপাদের দেখানো পথে সারা বিশ্বের মানুষের কাছে নিয়ে যাচ্ছেন। তো আপনারা সকলে আসুন, আর আপনারা নিজের জীবনকে কৃষ্ণ ভাবনাময় করুন, কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করুন। এই উপদেশ দিয়ে আপনাদের কাছে হরিনাম করবার প্রার্থনা জানিয়ে, আর আমি অধম যাতে অনাবিল একাগ্রচিত্ত হয়ে ভগবানের ভজনা করতে পারি, সেই আশীর্বাদ চেয়ে নিয়ে আজকের ভাগবত কথায় বিশ্রাম রাখছি। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে। হরি হরি বল।